আসসালামু আলাইকুম। হ্যালো গাইজ। তো আজকে আমি একটা টপিকস নিয়ে কথা বলবো, মিরাজ আফ্রিদিকে নিয়ে। তো ইদানিং দেখতে পাচ্ছি আমরা মিরাজ আফ্রিদিকে নিয়ে অনেক ট্রোল হচ্ছে বাংলাদেশে। অনেক সেলিব্রিটিরা তারা নিয়ে ট্রোল করতেছে। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মিরাজ আফ্রিদি তার দুইটা হাত নাই। তো হাত নাই, হাত না থাকা অবস্থায় সে যেতেছে বন্যাশ্রয় মানুষকে বাঁচানোর জন্য, মানে ফেনী যে এলাকায় বন্যায় ডুবে গেছে, ফেনীতে সে ত্রাণ নিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। তো তার তো নিজের দুইটা হাত নাই। আচ্ছা, মিরাজ আফ্রিদিকে বলি, আপনার স্ক্রিনে যে পিকটা দেখতে পাচ্ছেন মিরাজ আফ্রিদির, তো তারে বলি, আচ্ছা রে ভাই, তোর তো নিজের দুইটা হাত নাই, তুই কীভাবে যাস যে তাদেরকে বাঁচানোর জন্য? হ্যাঁ, তোর তো নিয়ে উদ্ধার করতে আর লাগবে 5 জন আর 6 জন, তুই মানুষকে কীভাবে উদ্ধার করবি? তো এইসব কথাবার্তা অনেকে বলেছে। তো এই ভিডিওর মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই গাইজ। তো এই যে আপনারা স্ক্রিনে মিরাজ আফ্রিদিকে দেখতে পাচ্ছেন, ওইটা আসলে বিষয় না, তার দুইটা হাত নাই তাও সে এগিয়ে গেছে, ওইটা মানুষের মনের ব্যাপার। তার তো মন আছে, সে তো থাকতে পারতো, সে তো না গেলেও চলতো। তো এরকম যারা তার ওরে নিয়ে টুল করতেছে, আপনারা প্লিজ ওষুধ নিয়ে টুল করবেন না। আপনার যদি ওই রকমের মন মাইন্ড থাকে তাহলে আপনিও বন্যাশ্রয় মানুষের পাশে দাঁড়ান। আমি আশা করি আপনারা যারা সুস্থ আছেন, সবল আছেন, সবাই তাদের পাশে দাঁড়ান। আর ওইসব মানুষকে নিয়ে ট্রোল করা বাদ দেন, কারণ ওইসব মানুষকে নিয়ে ট্রোল করলে আপনিও ঠিক বেশি দিন থাকতে পারবেন না, কারণ এটা মানুষের মনের ব্যাপার। তো মিরাজ আফ্রিদি ভাইকে আমি সেলুট। তো সে এই অবস্থায় থেকেও মানুষের পাশে গিয়েছে, এটা মানুষের অনুপ্রেরণা থাকা উচিত। অন্য মানুষ দেখে ওটা অনুপ্রেরণা হওয়া উচিত যে ওই রকম একটা মানুষ যদি যেতে পারে, আমি কেন পারবো না? তো ফাইনালি আমার এই ভিডিওটা শ্যুট করার এটাই মেসেজ দেওয়া, যে সবাই নিজের মন থেকে যাবেন, ঠিক আছে? নিজের ভালোবাসা দিয়ে যাবেন, কাউকে ছোট করে দেখবেন না। তো সবাই ভিডিওটা শেয়ার করে দিন। লাভ, আজকে এই পর্যন্তই।